নমস্কার, আমি বাপ্পি বিশ্বাস তোমাদের সকলকে স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলের স্বাগত জানাই। বর্ধমান ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীদের মাইনর সাবজেক্ট সোশ্যোলজি রয়েছে, আজকের এই ভিডিওটিতে আমরা এই মাইনর সোশ্যোলজির পুরো সিলেবাসটাকে একদম ডিটেলসে আলোচনা করব। আমাদের সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাসটা ইংলিশে প্রকাশিত, আর সেই সিলেবাসটাকেই আমরা রিডিজাইন করে বাংলায় তোমাদের জন্য পুনরাবৃত্ত করেছি। এখান থেকে পুরো সিলেবাসটা তোমাদের বুঝতে এবং পড়তেও সুবিধা হবে। তো চলো ভিডিওটিকে শুরু করি। আমাদের প্রথম সেমিস্টারে মাইনর সোশ্যোলজি থেকে যে সিলেবাসটা পড়তে হয় তার একটা টাইটেল হয়, আর যেখান থেকে আমাদের পড়তে হচ্ছে সমাজবিজ্ঞানের পরিচয়, অর্থাৎ সমাজবিজ্ঞানের সাধারণ পরিচয়ের প্রথম পার্ট আমরা প্রথম সেমিস্টারে মাইনর সোশ্যোলজি থেকে পড়ব। এটা হচ্ছে সিলেবাসের টাইটেল, কিন্তু সিলেবাসটা শুরু হচ্ছে নিচ থেকে। আমাদের কতগুলো চ্যাপ্টার রয়েছে, কোন চ্যাপ্টারে কী রয়েছে, প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব। প্রথম চ্যাপ্টারটা অনেকটাই বড় একটা চ্যাপ্টার, আর আমার মনে হয় প্রথম চ্যাপ্টারটা আলোচনা করার আগে আমাদের এই বিষয়টা বুঝে নেওয়া উচিত যে আমাদের প্রথম সেমিস্টারে কতগুলো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হয়। প্রথম সেমিস্টারে আমাদের মেজর থাকবে, তো যার যে মেজর সাবজেক্ট সেটা তো থাকবেই, সেটা চেঞ্জ হচ্ছে না। মাইনর থাকবে, এমডি থাকবে, এইসি থাকবে, এসএসসি থাকবে, ভিএসসি থাকবে। তো এই পেপারগুলো নিয়ে পড়তে হবে। মেজর সবার জন্য ফিক্সড, মাইনর তোমাদের যেটা থাকবে সেটা তোমরা দেখে নিও, আর এমডি, এইসি, এসএসসি, ভিএসসি এগুলো যার যে রয়েছে তোমরা একটু দেখে নাও। এবার গল্প হচ্ছে, তোমরা কিন্তু চাইলে এই প্রথম সেমিস্টারের প্রত্যেকটা পেপারের একদম 100% বিশ্ববিদ্যালয় স্বীকৃত সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নের উপর ভিত্তি করে এক্সাম ওরিয়েন্টেড পেইড নোটপত্র পিডিএফ টাইপের আমাদের কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে পারো সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে। প্রথম সেমিস্টারে মেজরের প্রায় 550 থেকে 650 শুরু হচ্ছে, মাইনর হচ্ছে 650 থেকে 650, এমডির ক্ষেত্রে 400 টাকা, এইসির ক্ষেত্রে 400 টাকা, এসএসসির ক্ষেত্রে 400 টাকা, বিএসসির ক্ষেত্রে 400 টাকা। আমরা পুরো যদি নোটপত্র দেখি তাহলে সেক্ষেত্রে মোটামুটি 2700 টাকার মতো পেমেন্ট করতে হয়। আর প্রথম সেমিস্টারের সব পেপারের নোটপত্র একসঙ্গে যদি কেউ নাও সেক্ষেত্রে 2700 বা 2800 টাকা পে করতে হবে না, মাত্র 2000 টাকায় মেজর থেকে শুরু করে মাইনর, এমডি মানে প্রথম সেমিস্টারে যা যা পড়তে হবে সব কিছুই আমাদের কাছে পেয়ে যাচ্ছ। এই হচ্ছে গল্প। নিচে আমাদের যোগাযোগ নম্বর দেওয়া আছে, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে নিও। আচ্ছা, সিলেবাসে প্রবেশ করি। সিলেবাসে কী কী রয়েছে তবে একটা বিষয় জানো, নোটপত্রের সাথে অনেকগুলো ফেসিলিটি রয়েছে। আমি চাই তোমরা আমাদের সাথে একবার কথা বলো, নোটপত্রের ডেমো দেখো, তারপরে যদি পছন্দ হয় তারপরে নিও। মেন কথা হচ্ছে আমি বলছি যে যোগাযোগ করে দেখো ব্যাপারটা কী, ঠিক আছে? তো যাই হোক, প্রথম অধ্যায় যেখান থেকে আমাদের শাস্ত্র এবং দৃষ্টিভঙ্গি পড়তে হবে। এখানে প্রথম যেটা কনসেপ্ট, সামাজিক বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের পরিধি এবং স্বাতন্ত্র্য, সমাজবিজ্ঞানের কল্পনা শক্তি, সমাজবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, সমাজবিজ্ঞান ও সাধারণ রোধ, সমাজবিজ্ঞান ও সামাজিক সমালোচনা, ক্ষুদ্র ও বৃহৎ সমাজবিজ্ঞান। এটা আমরা কিন্তু সিলেবাসটা উপর থেকেই আলোচনা করছি। এই সিলেবাসের গভীরে কিন্তু অনেক কিছু বিষয় রয়েছে যেগুলোকে তোমাদের পড়তে হবে। হয়তো পরবর্তী ক্লাসে এক একটা চ্যাপ্টারের এক একটা টপিক আমরা এক্সপ্লেন করে দিলাম পরবর্তীতে। তো যাই হোক, সেগুলো জানার জন্য ওয়েট করতে হবে, ধীরে ধীরে আমরা ক্লাসগুলো আনছি। তবে আজকে যেটা আলোচনা করছি এটা সিলেবাসের একদম বেসিকটা, একদম ডেপথে গিয়েও কোশ্চেন আসে, আর সেটা নিয়ে চিন্তা করতে হবে না যদি কেউ আমাদের নোটপত্র সংগ্রহ করে পড়ে। আমরা একদম পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু নোটপত্র তৈরি করি, ঠিক আছে? ইউরোপে আলোকায়ন থেকে বৈজ্ঞানিক মানসিকতার সূচনা, অভিজ্ঞতাবাদ, যুক্তিবাদ রয়েছে, সমাজ ধারণার উদ্ভব ও সমাজের ভিত্তি। এখানে আমরা কিছু নাম পাবো, হবস, লক, রুশো, মন্তেস্কিউ। বিপ্লবের যুগ হিসাবে 3টি বিপ্লব পাবো, ফরাসি, আমেরিকান ও শিল্প বিপ্লব। এগুলো আমাদের পড়তে হবে এবং বাকিগুলো দেখতে পাচ্ছ। স্বাতন্ত্র্য শাস্ত্র হিসেবে সমাজবিজ্ঞানের উত্থান, এই টাইপের একটা 10 নম্বরের কিন্তু কোশ্চেন পরীক্ষায় হুবহু জানতে চায়, এটা একটু প্র্যাকটিস করবে। সাঁসিমোর শিল্প সমাজের ধারণা, সমাজবিজ্ঞান ও অন্যান্য সামাজিক বিজ্ঞানের সম্পর্ক আসে, পার্থক্য আসে, যেমন সমাজবিজ্ঞান ইতিহাস, সমাজবিজ্ঞান দর্শন, সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান অর্থনীতি। এগুলো কিন্তু পড়তে হয়। ডাইরেক্ট কিন্তু কোশ্চেন আসে, সমাজবিজ্ঞান ও দর্শনের মধ্যে সম্পর্ক কী, পার্থক্য কী, এগুলো কিন্তু পরীক্ষায় জানতে চায়। আচ্ছা, দ্বিতীয় চ্যাপ্টারে যাওয়ার আগে আমরা পেইড নোটসের কিছু ডিটেলস দেখে নেব। আমাদের নোটপত্রেই তোমরা সিলেবাস পাবে, কোশ্চেন প্যাটার্ন পাবে। সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে চিন্তা করতে হবে না। যে সাবজেক্টের নোট তুমি নেবে সেই নোটের যা সিলেবাস, সেই নোটের যা কোশ্চেন প্যাটার্ন, সেই নোট থেকে যে ধরনের কোশ্চেনগুলো পড়তে হয় প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক পিডিএফ আমাদের কাছে পেয়ে যাচ্ছ। আমাদের নোটে যে কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর শেষে স্টার চিহ্ন দেওয়া থাকবে। যে প্রশ্নের শেষে স্টার চিহ্ন বেশি সেই প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশে পাবে, কারণ প্রশ্নাবলীকে আমরা বাংলা এবং ইংলিশে এই কারণে রেখেছি যাতে করে তোমাদের বোঝার ক্ষমতাটা দ্বিগুণ হয়। তোমরা পাচ্ছ সম্পূর্ণ নোটস। আমরা চেষ্টা করেছি পুরো সিলেবাসটা ক্লিয়ার করার এবং অধ্যায়ভিত্তিক আমরা পিডিএফ দেওয়ার চেষ্টা করব। পরিষ্কার এবং হাই রেজুলেশনের পিডিএফ ফরম্যাটে কিন্তু এই নোটপত্রগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে, অর্থাৎ পেমেন্ট করলে তোমরা পিডিএফ পাবে, পিডিএফ আকারে পুরো নোটটা পাবে, যেটা তোমরা A4 সাইজে কিন্তু প্রিন্ট আউট করার অ্যাক্সেস পেয়ে যাচ্ছ।
আচ্ছা, দ্বিতীয় চ্যাপ্টারে আসি। দ্বিতীয় চ্যাপ্টারটা তুলনামূলক ছোট। দ্বিতীয় চ্যাপ্টারে যাওয়ার আগে আমাদের স্টাডি কার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুনি, সাবস্ক্রাইব করে দাও। আর সবার জন্য একটা ফ্রি অফ কোস্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে যুক্ত থাকা একদম ফ্রি, সবাই যুক্ত থাকতে পারবে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, একটু যুক্ত হয়ে নাও। কারণ এখানে পরীক্ষা থেকে মানে আমাদের সেমিস্টার থেকে শুরু করে পরীক্ষা পর্যন্ত প্রত্যেকটা অফিসিয়াল আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি। দ্বিতীয় চ্যাপ্টারে যাই, যেখানে কিছু মৌলিক ধারণা পড়তে হবে। এখানে রয়েছে সমিতি, মর্যাদা ও ভূমিকা, মানদণ্ড, মূল্যবোধ, সামাজিক গোষ্ঠী, বিভিন্ন ধরনের সামাজিক গোষ্ঠী রয়েছে, সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক কাঠামো, সামাজিক প্রক্রিয়া যেমন সংযোজন, বিয়োজন, সংস্কৃতির অর্থ বৈশিষ্ট্য, এগুলো পরীক্ষায় জানতে চায়। সংস্কৃতির বলতে কি বোঝায়, এর অর্থ কী, এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। সংস্কৃতির বিভিন্ন ধরনের প্রকারভেদ হয়। সাংস্কৃতিক সামাজিক পরিবর্তন, ব্যক্তি ও সমাজ, সামাজিকীকরণ মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, তার ধারণা মাধ্যম সমূহ রয়েছে। এই ছিল আমাদের মাইনর সোশ্যোলজির পুরো সিলেবাস। আমরা ধীরে ধীরে বাকি পেপারগুলোর সিলেবাস আলোচনা করে দেব। কিছু পেপারের সিলেবাস আলোচনা করে দিয়েছি। তোমরা যদি এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকো, স্টাডি কেয়ার ডাব্লিউবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। কেউ যদি ফেসবুক পেজে দেখে থাকো, বাপ্পি বিশ্বাস নামে ফেসবুক পেজ রয়েছে, সেটা ফলো করে দাও। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।